কলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে প্রকাশিত হলো রায়হানা কাশেমি লেখা বই বৃষ্টি ভেজা গোধূলি। পূর্বে দুটি বই প্রকাশিত হয়েছে, মনের কথা অপরটি দীপ্তকণ্ঠ। প্রতিভাবান কিশোরী লেখিকা রায়হানা কাশেমি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের জ্যোতকমল উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। জন্ম 12 ফেব্রুয়ারি 2005, বাড়ি খোদারামপুর। গ্রামের নামেই খোদা ও রামের সহবস্থান। এবছর জ্যোতকমল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি অনার্স বিষয়ে পাঠরত রায়হানা কাশেমি। পিতা আবুল কাশেম বিশ্বাস পেশায় শিক্ষক ও ব্যবসায়ী, মাতা ইসমেতারা বিবি স্বাস্থ্যকর্মী। গ্রামটি এই জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মার পশ্চিম পারে। বর্ষায় তা চোখ রাঙিয়ে ধেয়ে আসে বাড়ির দরজায়। বেশিরভাগ মানুষের পেশা হয় বিড়ি বাঁধাই অথবা তারা গৃহ নির্মাণ শিল্পের শিল্পী। তাদের নুন আনতে পান্তা ফুরোয়। এই আবহে রায়হানার শৈশব থেকে কৈশোরে পা এই পরিবেশেই রায়হানাকে দিয়েছে তার লেখনী শক্তি। বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা, রানার বার্ষিক পত্রিকা উন্মেষ বারবার সমৃদ্ধ হয়েছে তার ছড়া কবিতায়। বাচিক শিল্পী, সুবক্তা ও অনুষ্ঠান সঞ্চালিকা। কলম সৈনিক সাহিত্য পত্রিকায় তার কবিতা সমাদর লাভ করেছে। কিশোরী লেখিকা হিসেবে তার 3টি কবিতার বই দীপ্তকণ্ঠ, মনের কথা ও বৃষ্টি ভেজা গোধূলি। এসটিভি নিউজের মুখোমুখি কি বললেন রায়হানা কাশেমি, শুনুন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আর বৃষ্টি ভেজা গোধূলি সেটা 3য় বই, সেটা প্রকাশ পেয়েছে এবং এর আগেও ক্লাস 11-এ যখন পড়তাম তখন দীপ্তকণ্ঠ এবং মনের কথা প্রকাশিত হয়েছিল। ক্লাস 5 থেকে যখন স্কুলে জ্যোতকমল হাই স্কুলে ওই দেওয়াল পত্রিকা, উন্মেষ, রানার এগুলোর মাধ্যমে লেখালেখি শুরু এবং দিদির হাত ধরেই লেখালেখির সূচনা। কেমিস্ট্রিতে বিএসসি করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। অনেক ঘটনা যেগুলো প্রভাবিত করেছে, সমাজের বিভিন্ন ঘটনা যেগুলো হয়তো আমরা বলতে পারি না সামনে, সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে আসলে লেখালেখির সূচনা। আমি চেয়েছিলাম নিজের ক্ষেত্র থেকে প্রতিবাদটা বজায় রাখতে এবং আমার কাছে প্রতিকারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিবাদের চেয়ে। তো সেইটা স্বক্ষেত্র থেকে আমি প্রতিবাদটা চালাতে চাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা চালাতে চাই। ওই যে অনেক ঘটনা যেগুলো গ্রামেই, এই পদ্মার সীমান্তবর্তী এলাকা, বুঝতেই পারছেন, অনেক ঘটনা আছে যেগুলো হয়তো মুখে বলতে পারি না, তাই কলমের মাধ্যমে প্রতিবাদটা চালাই এবং যুগ যুগ ধরেই দেখা যায় যে কলমের মাধ্যমে কিন্তু লেখক বা লেখিকারা প্রতিবাদটা চালান। সেই ভাবনা থেকে লেখালেখি আবারও লেখা জমছে, সেগুলো আবার প্রকাশ করার ইচ্ছা আছে। এবার এই বৃষ্টি ভেজা গোধূলিটা নারী জাতিকে উৎসর্গ করে লেখা। এপ্রিল মাসে বইটার প্রস্তুতি শুরু হয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বইটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। সমগ্র নারী জাতিকে আমি উৎসর্গ করেছি। বইটার নাম দেওয়ার ইচ্ছে ছিল মেয়েবেলা। কোথাও যেন ছেলেবেলার তলদেশে মেয়েবেলাটা হারিয়ে পড়ে, অর্থাৎ মেল ডমিনেন্ট সোসাইটির তলদেশে আমরা যেন কোথাও চাপা পড়ে যাই। সেই ভাবনা থেকে ইচ্ছে ছিল নাম, কিন্তু নামকরণটা বৃষ্টি ভেজা গোধূলি অন্য কারণে হলো আর কি। আর দীপ্তকণ্ঠ নামটা দেখে বোঝা যাচ্ছে প্রতিবাদ সংক্রান্ত, সেটা আমার দেওয়া নাম এবং মনের কথা দাদুর দেওয়া নাম ছিল। বৃষ্টি ভেজা গোধূলিটাও আমার দেওয়া নাম। সমাজের প্রতি এটাই বার্তা দেব যে সবাই তার স্বক্ষেত্র থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এইটুকুই বার্তা দেব। এবং আমার যে বই সেটা পড়তে বলবো, কারণ একজন লেখক বা লেখিকা যখন লেখেন তখন সেইটা সবার জন্য লেখা হয়। এবং আমি এটাও বলবো, যদি কোনো ভুল থাকে, যদি সমালোচনা করার থাকে, তবে করতে বলবো। রায়হানা কাশেমি, বাড়ি খোদারামপুর। আবুল কাশেম বিশ্বাস। কলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আমার মেয়ে রায়হানা কাশেমি, তার লেখা 3য় নম্বর বই প্রকাশিত হয়েছে। প্রথম 2টি বই প্রকাশিত হয়েছে, একটি মনের কথা, অপরটি দীপ্তকণ্ঠ। তাই আমার মেয়ের লেখা বই বেশিরভাগটাই প্রতিবাদ স্বরূপ। তাই প্রতিটা মানুষের একটা প্রতিবাদী স্পৃহা কাজ করে। সমাজে যখন কোনো অন্যায় কাজ হয়
সেইগুলো যারা প্রতিবাদী তারা প্রতিবাদ করে, কেউ মৌখিকভাবে প্রতিবাদ করে, কেউ লেখনীর মাধ্যম দিয়ে প্রতিবাদ করে। স্বাধীনতা আন্দোলনের সময় আমরা দেখেছি সেই সময়ে কবি সাহিত্যিক যারা তারা প্রতিবাদ করেছেন লেখনীর মাধ্যম দিয়ে এবং আন্দোলন করেছেন, আন্দোলনের তীব্রতর করেছেন লেখনীর মাধ্যম দিয়ে। তাই বইয়ের মাধ্যম দিয়ে প্রকাশ করে যে প্রতিবাদী স্পৃহা সেটা জাগরিত হবে, এটা আমার বিশ্বাস। এবং বর্তমান যুগে আমরা দেখছি ছাত্র সমাজ, যুব সমাজ তারা বেশিরভাগই মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছে, ফেসবুক এর অ্যাডিক্টেড হয়ে পড়ছে। তাহলে একটা মানুষ সেই দিক থেকে তাদেরকে বিরক্ত করার জন্যেই এই লেখনী বই, এই বই পড়লে অনেক ছাত্র যুব তারা সেই মোবাইল আসক্তি থেকে বিরত থাকবে। আমরা চাই যে সমাজ কুলসমুক্ত হোক এবং প্রতিটা ছাত্র এবং যুবক যাদের অবসর সময় আছে তারা বইয়ের প্রতি মনোনিবেশ করুক, একটা কুলসমুক্ত সমাজ গড়ে উঠুক, এটাই চাই। এবং বই এমন একটা জিনিস যে যারা জ্ঞানের অন্বেষণকারী তারা বই পড়েই তাদের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং পৃথিবীতে যা কিছু উন্নয়ন ঘটেছে সবগুলোই বই পড়েই। তাই বই পড়ার প্রতি মনোনিবেশ যাতে ঘটে, ছাত্র যুব সমাজ যাতে বেশি বেশি আকৃষ্ট হয়, এই অনুরোধটুকুই করব। মেয়ের তো ছিলই, আমারও মনে মনে প্রতিবাদ করার ইচ্ছা জাগতো। আমার পক্ষে যেটা সম্ভব হয়নি, মেয়ের মাধ্যম দিয়েই সেটা সম্ভব হচ্ছে, এটা খুব ভালো লাগছে। যে বয়সে অন্যান্য ছেলেমেয়েরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছে সেই সময়টায় আমার মেয়ে লেখালেখি করছে, এটার জন্যে আমাকে খুব ভালো লাগছে। এবং তাকে উৎসাহিত তাদের জ্যোতিকমল হাই স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা তারা উৎসাহ দিয়েছেন, ব্যক্তিগতভাবে আমিও দিয়েছি, আমার পরিবার দিয়েছে, আমার আত্মীয় স্বজন এবং যারা ওর কবিতা পড়েছে তারাও সকলেই তাকে উৎসাহ দিয়ে থাকে। আর উৎসাহর ফলেই তার উত্তরোত্তর কলমটা চলতেই আছে। আরও অনেক কবিতা তার লেখা আছে, আস্তে আস্তে সেগুলো আবার বই আকারে প্রকাশিত হবে, এটাই আশা এবং বিশ্বাস। আবুল কাসেম বিশ্বাস। আপনার মেয়ে? হ্যাঁ, রায়হানা কাসেমি আমার মেয়ে।